কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি আর তেলে অল্প জিরে দিয়ে জিরেটা একটু ভাজা হবে। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব কুচো কুচো করে নিয়েছি, সেগুলো আমি একটু ভাজবো। এটা ভাজতে ভাজতে একটু লালচে ভাব আসবে, খুব কড়া করবো না, লালচে ভাব আসবে। আমি এখানে আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না হয়। এটা আমি ধনেপাতার স্টেম দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা বেশ ভালো হয়। এখানে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়েও আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে 3টে বড় বড় টমেটো আমি ছোট ছোট করে কুচো করে কেটে এখানে দিয়ে দিলাম, আর লবণ দিলাম, আর কাশ্মীরি লঙ্কা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেবো যতক্ষণ না তেল ওপরে উঠে আসে। তেল ওপরে উঠে এসেছে, এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে দেবো। এবার সরিয়ে আমি এখানে ওভেনে একটা পাত্র বসিয়ে সেখানে জল দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ কুচো দিচ্ছি। এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি 3টে এলাচ দিচ্ছি, আর একটা বড় এলাচ দিচ্ছি। এখানে 10-12টা কাজু কুচো করে দিয়েছি, 4 মগজ দিয়েছি, লবণ দিলাম আর হলুদ দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে ফোটাবো। 10 থেকে 12 মিনিট এটা ফোটানোর পর এটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ঢেলে জলটা ঝেড়ে নিচ্ছি, আর এটাকে ঠান্ডা করার পর একটা ফাইন পেস্ট করে আনছি। একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি রসুন কুচো করে নিয়ে তেলের ওপর দিয়ে দিলাম, আর জুলিয়ান কাট আদাও দিয়ে দিলাম। এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে ভাজলাম। আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ধনে আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিলাম, আর 3টে টমেটো পেস্ট করে নিয়েছি। 3টে টমেটো পেস্ট করে ভালোভাবে এটাকে ভেজে নেবো। যতক্ষণ না কষানো হয়, তেল ছাড়ে, ততক্ষণ কিন্তু ভাজতে হবে। তারপরে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম, আর একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে কসুরি মেথি আর দিচ্ছি, এখানে গরম মশলা আর বাটার দিলাম। এখানে যে পেঁয়াজ আর টমেটোর যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা মিক্স করলাম, আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে আমি 2 মিনিট এটাকে কষিয়ে নেব। এটা হয়ে গেছে। আর এখানে দেবো একটু ফ্রেশ ক্রিম, দিয়ে আবারও আমি মেশাবো। মিশিয়ে ভালোভাবে এটাকে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিলাম, কারণ এখানে টমেটো দিয়েছি, তার জন্য ব্যালেন্স করার জন্য আমি চিনি দিলাম। এখানে 200 গ্রাম পনির নিয়ে নিচ্ছি, আমি গ্রেট করে নিচ্ছি পনির গ্রেট হয়ে গেছে। আমি এবার চিজ গ্রেট করে নিলাম। 200 গ্রাম পনিরে 50 গ্রাম চিজ গ্রেট করে নিয়েছি। এই মশলাগুলো আমি মেশাবো, ধনেপাতা, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে জিরের গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। একটা কাঁটা চামচ দিয়ে মেশাচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ কুচো নিয়েছি, যাদের পেঁয়াজ কুচো ইচ্ছা না হবে সেটা নাও দিতে পারো। এখানে লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পর এবার হাত দিয়ে আমি ভালোভাবে মেশাবো। এটা একটা বাইন্ডিং হবে, এরকম ভাবে মেশাতে হবে, হাত না দিলে কিন্তু ভালোভাবে হবে না। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কি করছি, এখানে প্লেন পাঁপড় নিয়েছি, মশলা পাঁপড় নিয়েছি। এরকম একটা প্লেটের মধ্যে জল নিয়ে নিয়েছি, দিয়ে এই পনির পাটিয়ালার পাঁপড় পনির রোল যেটা করব, স্টাফ যেটা করেছি সেটা দিয়ে এবার করবো। এবার শুকনো একটা টাওয়েলের ওপর রেখে দিচ্ছি। এটা কয়েক সেকেন্ড ভিজিয়ে রাখবো। কয়েক সেকেন্ড পরেই কিন্তু এটা টাওয়েলে দিতে হবে, বেশি ভেজালে কিন্তু একদম নরম হয়ে যাবে। এবার আমি স্টাফটা দিয়ে পাশগুলো আগে মুড়িয়ে নেবো, যাতে স্টাফটা তেলের মধ্যে না বেরিয়ে যায়। এইভাবে, আর যদি না ভাজ হয় তাহলে একটু জল দিয়ে নিলেই কিন্তু ভাজ হয়ে যাবে। আর খুব টাইট করে এটাকে মোড়াতে হবে। তলায় একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে আবারও মুড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটা রোল করে নিচ্ছি। প্রতিটা রোল হয়ে গেছে। আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে রোলগুলো দিয়ে দিচ্ছি। আর এটা খুব ভালোভাবে ভাজতে হবে, পাঁপড় কিন্তু কাঁচা থাকলে একটু ভালো লাগবে না খেতে। এইভাবে তেলটা আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবার উপর নিচ করে এরকম ভেজে নেবো। আর এরকম দুপাশ কিন্তু ভালোভাবে এরকমভাবে দুপাশও আমি ভেজে নেবো। দুপাশ না ভাজলে দুপাশ কিন্তু কাঁচা থাকবে, এই জন্য দুপাশ ভালো করে ভেজে নেবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, এই জন্য একবার অবশ্যই করবে এটা। এরকম প্রতিটা রোলই আমি ওপর নিচ করে ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আর আমি একটা ছুরি দিয়ে ভালোভাবে এটাকে পিস করে নিচ্ছি। এরকম প্রতিটা পাঁপড়ে আমি পিস করে নিচ্ছি, পাঁপড় রোলগুলো পিস করে নিচ্ছি। আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। একদম রেস্টুরেন্ট স্টাইলের
টেস্ট হবে। পনির রোলগুলো দিয়ে আমি যেভাবে রোলগুলো দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিলাম। এটা দেখতে কত সুন্দর লাগছে, তার থেকে কিন্তু খেতে আরও দুর্দান্ত। এইভাবে আমি একটু মশলা ওপরে দিয়ে দিচ্ছি গ্রেভিটা, আর গার্নিশিংয়ের জন্য আমি একটু পনির গ্রেট করে দিয়ে দিলাম। তোমাদের এটা কেমন লাগলো? নিশ্চয়ই ভালো, দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু তার থেকেও বেশি কিন্তু খেতে সুন্দর হয়েছে। চলো আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।